শরীয়তপুরের গোসাইহাট উপজেলার ইদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পট্টি এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত ৪৫ বছর বয়সী আমির হোসেন সর্দার ৫ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তিনি পেশায় একজন দোকানদার ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৬ই জুন রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পরিবারের সবার ছোট ভাই সোহেলের কিছু টাকা নিয়ে যান তার বড় ভাই জুয়েল সর্দার। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথম সোহেল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি মীমাংসা ও শান্ত করার উদ্দেশ্যে এগিয়ে আসেন বড় ভাই আমির হোসেন সর্দার। পরিবারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং জুয়েলকে শাসন করতে গেলে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে জুয়েল সর্দার কাঠ দিয়ে পিছন থেকে আমির হোসেনের উপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে গোসাইহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোসাইহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি বিভাগে সেদিন কর্মরত থাকা ডাক্তার আহসান আহমেদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, থ্যাংক ইউ, আপনি রিচ আউট করছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমার এখানে যখন আসে আঘাত বা কি ছিল এটা তো আসলে আন্ডার ইনভেস্টিগেশন বিষয়, ওইটা আপনার কাছে আমি ডিসক্লোজ করতে পারছি না। বাট উনি যখন আমি ওনাকে অ্যাটেন্ড করি, উনি টোটালি সেন্সলেস ছিলেন এবং খুবই নাজুক পরিস্থিতিতেই আমার কাছে আসছে। তো ওই সময় প্রাইমারি যা যা ট্রিটমেন্ট দিয়ে ওনাকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য আমি রেফার করি আর কি। নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত জুয়েল সর্দার দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের বোন রাশিদা বেগম জানান, ২১০০ টাকা নেওয়ার পরে আমার ছোট ভাই আইসে পরে আমি তোকে কি জুয়েল কিন্তু তোর চাল হয়ে গেছে গা এ কইছি পরে ওয়ও বিসিতে নামছে, আমিও বিসিতে নামছি, দুনো ভাই বোনে পরে বিসিছি পাইনি। বিসে বাইতে আইছি, আইসি পরে আমার ছেলে আইছে, ছেলের আমি ভাত দিতে লাগছি। এর মধ্যে দেখি ও মা গো, ও বাবা গো, ও আল্লাহ গো, আমার বাঁচাও, ও আল্লাহরে শিখাছে কি করে। আমার ছেলেটাকে কি বাবা পরে মনে হয় মারতেছে, তুই দৌড়িয়ে যা। পরে দৌড়িয়ে কারণ যায় যারা দুনো ভাই পরে মারছে, শুয়ালে আর আমার যে মরিয়া ছাড়া মারছে পরে আমার পোলা ছাড়াই দিছে পরে ওয়াইফার থেকে উঠিয়া যাইয়া পিছনে তো একটা কাটলাইয়া মনে করেন ঠাস করিয়া পিছনে তো একটা বাড়ি দিছে, একবারই দিছে বড় হইয়া বসে বাড়ি দিছে আমার ভাই জুয়েলি। ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল সর্দার পলাতক রয়েছেন। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ করা না শর্তে জানান, অভিযুক্তকে ঘিরে এলাকায় এক ধরনের ভীতি কাজ করছে। এ কারণে অনেকে প্রকাশ্যে মন্তব্য করতে চাচ্ছেন না। এ বিষয়ে জানতে চাইলে গোসাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বোরহানউদ্দিন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বুধবার ১৭ই জুন ময়নাতদন্ত শেষে সুরহাতাল প্রতিবেদন সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।